নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান 2-1 হারার পর ম্যাচের পর কি বলছে মোহনবাগান কোচ হোসে মলিনা, তার পাশাপাশি গোয়ার কোচ মনোলো, এই ম্যাচ সম্পর্কে তার ধারণা কি বললেন তিনি, এবং মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করে কি বলছে ব্রাইসন ফার্নান্ডেজ, সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এই দিন বলবো মোহনবাগান একটু গাফিলতির জন্যই ম্যাচটা হেরেছে। যেখানে মোহনবাগান যদি আর একটু টাইট ডিফেন্স করতো, মেবি ম্যাচটা ড্র হলেও হতে পারতো। তো সবার প্রথমে হারা দলের কোচ তিনি কিন্তু পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন অ্যাটেন্ড করেন। আমি কিন্তু পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কী বলেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। ম্যাচের পরে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যখন হোসে মলিনাকে জিজ্ঞেস করা হয়, মলিনা আজকের কোথায় ভুল হয়েছে বলে তোমার মনে হয়, মলিনা তিনি বলেন যে আজকে আমরা আরেকটু বেটার করলে হয়তো কিছু পয়েন্ট আমাদের ফেভারে যেত। আমার আশা ছিল যে ম্যাচ থেকে আমরা অন্তত পয়েন্ট নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু হয়নি। যদিও আমি আমার খেলোয়াড়দের ওপর অতটাও হতাশ নই, আমরা লড়েছি। ওভারঅল যদি ধরেন তাহলে কিন্তু আমরা সমানে সমানেই লড়াইটা করেছি। হ্যাঁ, হয়তো আজকের ফুটবলের ভাগ্য যেটা আমাদের সঙ্গে ছিল না, যেই প্রথম গোলটা খেয়েছি সেটাও একটু ভাগ্যটা খারাপ ছিল বলেই। এবং ওভারঅল বলতে পারি যে আরেকটু যদি আমরা মেবি ফোকাস রেখে ফুটবল খেলতে পারতাম, তাহলে হয়তো ম্যাচ থেকে আমরা পয়েন্ট পেতাম। মোহনবাগান দলে দুটো উইঙ্গার দুর্দান্ত ফুটবল খেলছে, কিন্তু গত দুটো ম্যাচ ধরে মানভিল লিস্টনকে অত ফ্লোতে দেখা যাচ্ছে না। এই নিয়ে মলিনাকে জিজ্ঞেস করায় তিনি বলেন যে মানভিল লিস্টন যথেষ্ট পরিশ্রম করে খেলছে। প্রত্যেক ম্যাচে সবাই ভালো খেলতে পারে না, তবে ওরা যে প্রতিনিয়ত এত কঠোর পরিশ্রম করছে, দলের জয় কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, সেই জন্য আমি যথেষ্ট হ্যাপি। আমার দলে কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাদের এই মুহূর্তে ইনজুরি আছে, তারা সুস্থ হয়ে ফিরলে আমার পরিকল্পনা একটু বেটার হবে। আজকে ডিমি তার সামান্য চোট লেগে যায়, তারপরে আমি তাকে তুলতে বাধ্য হই। তবে ওভারঅল বলবো আমরা আজকে যথেষ্ট ভালো লড়াই করেছি, কিন্তু হয়তো মাঝে মাঝে ভাগ্য তোমার সঙ্গে থাকে না। আজকের দিনটা আমাদের একটু খারাপ ছিল, এবং পরের ম্যাচে কীভাবে মোহনবাগান কামব্যাক করবে সেই নিয়ে মলিনাকে জিজ্ঞেস করে মলিনা বলে আমাদের এই ম্যাচে কোথায় ভুলচুক হয়েছে সেটা সবাইকে বুঝতে হবে। আজকের ম্যাচের আমরা অনেকেই ভুল করেছি, যেটা নিয়ে আমি অতটা খুশি নই। তবে যদি আমাদের লিগের 1 নম্বরে থাকতে হয় তাহলে কিন্তু আমাদের এত মিস্টেক করলে চলবে না। তো বন্ধুরা, এবার শুনুন ম্যাচের পর কি বলছে গোয়া দলের কোচ। আজকে মনোলোকে জিজ্ঞেস করা আজকে তোমরা কোথায় বেটার করেছো বলে মনে হচ্ছে যে তোমরা জিতেছো। মনোলো তিনি বলেন যে আজকে কোথায় বেটার করেছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমার জন্য ম্যাচটা ইভেন হয়েছে। মোহনবাগান তারাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, আমরাও দুর্দান্ত ফুটবল খেলেছি। এটা একটা ট্যাকটিক্যাল ভালো ব্যাটেল হয়েছে। তবে আমি যে জিতেছি কোথায় সেটা বলাটা ডিফিকাল্ট, কারণ আমার জন্য ম্যাচটা কিন্তু সমানই হয়েছিল। ব্রাইসন আজকে জোড়া গোল করেছে, সেই নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন ব্রাইসন আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে, ও প্রত্যেক ম্যাচেই নিজেকে প্রমাণ করে দেখাচ্ছে। আজকে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ও যে নিজের ক্যারেক্টারটাকে দেখিয়েছে যে ও যে কোনো দলের বিরুদ্ধেই ভালো খেলতে পারে। এবং আমি বলবো যে আমি এরকমই প্লেয়ার চাই যে সবসময় তৈরি থাকবে আমার দলের হয়ে লড়াই করার জন্য। আজকে দলের কোনটা নিয়ে বেশি খুশি, অ্যাট্যাক না ডিফেন্স, এই নিয়ে মনোলো মার্কোয়েসকে জিজ্ঞেস করা হয়। গোয়ার কোচ তিনি বলেন যে অবশ্যই ডিফেন্স নিয়ে বেশি খুশি। প্রথম গোলটা একটুখানি ভাগ্যের জোরে হয়েছে, তবে ফুটবলে ভাগ্যটা দরকার হয়, যেটা আমাদের ছিল। তবে আজকে ডিফেন্সে আমার ছেলেরা দুর্দান্ত কাজ করেছে। পেনাল্টি ছাড়া সেরকম কিন্তু মোহনবাগান গোলের চান্স ক্রিয়েট করতে পারেনি। অর্থাৎ আজকে আমি আমার ডিফেন্স নিয়ে বেশি খুশি। এবং ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচ ব্রাইসনকে জিজ্ঞেস করায় আজকে ভালো খেলায় তিনি বলেন যে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সব থেকে খুশি যে আমার গোলে আজকে দল জিতেছে। এরকমই দলের জন্য প্রতিদিন খেলতে চাইবো, এবং আশা করবো গোয়ার জন্য এরকমই জয় আমি উপহার দেবো, এবং দলের জন্য গোল করে অথবা অ্যাসিস্ট করে কন্ট্রিবিউশন করব। তো বন্ধুরা, ম্যাচের পর দুই দলের কোচ ও প্লেয়ার কী বলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে জানুন সকলকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।